প্রণাম রানীমা। ও মল্লিক মশাই, বলছি আপনি সাহেব কোম্পানির সাথে কথা বলুন। কি যেন নাম, ওই যারা ছিল ঘাট আর পার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করতে। হ্যাঁ আগে রানীমা, ম্যাকিন্টস বার্ন। ওনাদেরকে বলুন আমার সাথে যেন ওনারা দেখা করে। আমি ওনাদের ওপরই সব দায়িত্ব দেব, পার আর ঘাট বাঁধানো। তারপর দেখি কাজ কেমন হয়, সেই বুঝলে মন্দির করার দায়িত্ব ওদের ওপরই দেব। আর কিছুতে দেরি করা যাবে না। ও আর একখানা কথা, আপনি রংপুরে কিছু নেটেলার পাইক পাঠান বড় জামাইয়ের কাছে, তাকে বলুন আমার সাথে দেখা করতে। আগে রানী, আসুন আসুন আসুন। Welcome, sir. Welcome, welcome. So please have a seat. আমি বাংলা বুঝতে পারি, কইতেও পারি। আপনারা বাংলায় কথা বলিলে আমি বুঝতে পারিব। আশ্চর্য, মল্লিক মশাই আপনি আমাকে ওনার গুণের ব্যাপারে বলেননি আগে। যাকে ভালো হলো, দিদমা তাহলে ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন, ওনার কোনো অসুবিধে হবে না। দিদমাকে ডাকা হয়েছে, অর্থাৎ রানীমাকে ডাকা হয়েছে, উনি এক্ষুনি আসছেন। আপনি আপনি দয়া করে বসুন স্যার, প্লিজ সিট। এসো দিদমা, এসো এসো। সাহেব, আমার অভিবাদন গ্রহণ করিবেন রানীমা। আমি জন ম্যাথিউ, ম্যাকিনটশ বার্ন কোম্পানির পক্ষ হইতে আসিয়াছি। ও মা, সাহেব তো দেখছি খুব সুন্দর বাংলা কইতে পারেন। ইয়েস, আমি শিখিয়াছি। আপনাদের ভাষা আমার অত্যন্ত মধুর লাগে। আপনাদের কিছু কিছু স্ক্রিপচার্স, শাস্ত্র আমি পড়িয়াছি। দেব দেবীদের নিয়ে আপনাদের যে ভাবনা চিন্তা, তাহা চমকপ্রদ। আপনারা যেভাবে নারী শক্তির পূজা করেন, তাহা প্রশংসনীয়। আপনি এসেই যে সাহেব কথাখানা কইলেন, তাতেই যে আমার মনের সব দ্বিধা কেটে গেল। মাই হয়তো আপনাকে আমার কাছে পাঠিয়েছে। যাই হোক, আপনি সব শুনেছেন তো? মল্লিক মশাই, আপনি ওনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন তো? আগে হ্যাঁ রানীমা, ঘাট আর পার তৈরির ব্যাপারে ওনার সঙ্গে আমার বিশদে আলোচনা হয়েছে। আমি দক্ষিণেশ্বর ঘুরিয়ে আসিয়াছি রানীমা, জলের স্রোতও দেখিয়াছি। ওই স্থানে পার বাঁধানোর কাজে অত্যন্ত উৎকৃষ্ট মানের ম্যাটেরিয়ালস, মাল মশলা লাগিবে। যাহা পূর্বে ব্যবহার করা হয় নাই। সাহেব, আমি ঠিক করেছি আপনাদের কোম্পানিকেই আমি এই কাজের ভার দেব। আর ঘাট আর পার বাঁধানো হয়ে গেলেই মন্দিরের কাজ শুরু করতে চাই আমি এও ঠিক করেছি যে যে ঘাট আর পার বাঁধাবে তারাই মন্দিরের কাজ করবে। পারবেন তো সাহেব এইসব কাজ করতে? মন্দির? কোন দেবতার মন্দির আপনি গড়িতে চান রানীমা? এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব। আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণে বাঁচবে।
জগদীশ্বরীর মন্দির করতে চাই সাহেব। এমন এক মন্দির করতে চাই যেখানে মা স্বয়ং বিরাজ করতে পারবেন। এমন এক মন্দির করতে চাই যেখানে হাজার ঝড় ঝড় হলেও সেই মন্দির ভাঙবে না। এমন এক মন্দির করতে চাই যেখানে হাজার হাজার মানুষ আসবে নিজেদের মনোবাঞ্ছা পূরণ করতে। এমন এক মন্দির করতে চাই যেখানে যেখানে নিরন্ন মানুষেরা অন্ন পাবে, যাতায়াত থাকবে সাধু সন্তদের। আলোচনা হবে সঠিক ধর্মে। এমন এক মন্দির করতে চাই সাহেব, যে মন্দিরের রূপ দেখে সকলে কইবে মা যে শুধু এখানেই বাস করতে পারে, আর কোথাও নয়। পারবেন সাহেব এমন এক দেবালয় করে দিতে, এই যে শুধু আমার মনের মনোবাঞ্ছা। ওয়ান্ডারফুল, কি সুন্দর করে আপনি বর্ণনা করিলেন রানীমা। রানীমা, আমি আপনাকে কথা দিয়ে যাইতেছি, এমন একটি মন্দিরের নকশা আমি আঁকিয়া আনিব, যাহা দেখিলে আপনার মনে হইবে যে আপনার জগদীশ্বরী এইখানেই বসবাস করিতে পারেন। রানীমা, আপনাদের ধর্মের জন্য কিছু করিবার সুযোগ আমি পাইয়াছি, এই সুযোগ আমি ছাড়িব না। আসুন আসুন ঠাকুর মশাই, আসুন এই পথে। বাবা গো, কত বড় গড় বাড়ি আপনাদের, পথ ভুলে যাবার জোগাড়। ওই ঠাকুর ঘরটাই বুঝি এক কোণে পড়ে আছে। আমরা এসে পড়েছি গো ঠাকুর মশাই। গিন্নিমা, গিন্নিমা, এই তো। একে বড় কর্তা বলেছেন এই ঠাকুর মশাই কাজ করবেন। ইনি চাটুর্য ঠাকুরের ছোট ভাই। ওমা, তাই নাকি? কিন্তু ঠাকুর মশাই যে বয়স বড় কম। এর নাম হয় ঠাকুর মশাই। আসুন, এ পথে আসেন। বলি, চাটুর্য মশাই কি একবারই সময় বের করতে পারলেন না? কি করে পারবে, সকাল থেকে ছাত্তর পড়ান, পুঁথিপত্র পড়েন দাদা, পুজো আচ্চা করার সময় কোথায়? বউ, বলি এই বুঝি নতুন ঠাকুর মশাই? আগে হ্যাঁ পিসিমা, ইনি ইনি আমাদের চাটুর্য মশাইয়ের ছোট ভাই, ছোট ঠাকুর মশাই। ও, তাই ইনি জল দিতে পারবেন তো? গেহ দেবতা কিন্তু অভুক্ত রয়েছেন, তাকে জল নিবেদন না করতে পারলে বড় অকল্যাণ হবে। ওমা, সে কি কথা গো টান্দি? গেও দেবতা অভুক্ত রয়েছে, অথচ আপনারা সকলে কে নিলেন? শিগগিরই খাবার আনান গো, খাবার আনান। ওই ঠাকুর ঘরটা যেন কোন দিকে, এইদিকে বুঝি, এইদিকে না এইদিকে। বউ, এ ঠাকুর মশাইয়ের হাব ভাব কেমন যেন ঠেকছে না? এ কাকে পাঠালে দিগম্বর? কই গো, কই? ঠাকুর, ও ঠাকুর,
তোমার খিদে পেয়েছে? তা তুমি কাউরে কিছু কওনি কেন? কি গো, তোমাদের ভোগ হলো? আসছে গো, আসছে, একটু সবুর করো, আসছে আসছে। কি ঠাকুর মশাই, ভোগ। এই তো এই যে, এই না গো, নাও টাউট নাও, তুমি খাও, তোমার তো খিদে লেগেছে। হ্যাঁ, খাও, তুমি খাও, নাও খাও, শুরু করো। ওমা, এ আবার কেমন ধারার পুজো গো ঠাকুর মশাই? হ্যাঁ, বলি আচমন করলে নে, বিধি মেনে নিবেদন করলে নে, আর বলছো কিনা খাও। তুমি বলবে আর ঠাকুর খেয়ে নেবে বুঝি? আরে মন্তর টন্তর পরে উচ্চাগ করতে হবে তো নাকি? কেন গা, কেন? হ্যাঁ, আমি তো উচ্চাগ করলাম গো। হ্যাঁ, এই যে খাইতে করলাম, আবার কি? ওমা, এ কি কথা বলছে গো ঠাকুর মশাই বউ? হ্যাঁ, বলি ঠাকুর কি তোমার কেনা দাস যে তুমি বলবে আর সে খেয়ে নেবে? ছি ছি ছি, এমন অনাচার তো আমি জন্মেও দেখিনি গো। কেন গা, কিসের অনাচার? বলি কিসের অনাচার? হ্যাঁ, আচ্ছা বাপু, তোমার বাচ্চার যদি খিদে নাগে, তুমি কি তারে আগে নাইতে নিয়ে যাবে? তারপর এনে তাকে জামা কাপড় পরিয়ে তার চুল আঁচড়ে তারপর পাত পেরে তাকে খেতে বসাবে? নাকি তার হাতে একখানা নাড়ু দেবে আগে? হ্যাঁ, তারপর চাকর আর করবে? কি গো মা, হ্যাঁ তাই নাকি বলো? তুমি তো কইলে হ্যাঁ যে ঠাকুর নাকি অভুক্ত রয়েছে, তাহলে এখন আবার তুমি কইছো যে ওই আচমন হলো নে, বিধি মেনে উচ্চজ্ঞী হলো নে, যত সব। ঠাকুরের খিদে লেগেছে, ঠাকুর আগে নাইতে যাবে নাকি খাবে? খাও ঠাকুর খাও। হে ভগবান, বলি ছোট ঠাকুর এসব কি কথা বলছে গো বউ? হ্যাঁ, দিগম্বর কোথায়? হ্যাঁ, এ কিন্তু পুজো হচ্ছে না, আমি বলে দিলাম। বলি ঠাকুর মশাই, ভগবান কি মানুষ যে তুমি তাকে মানুষের মতো নাও খাওয়ার কথা বলছো? আজ তো পাগল ঠাকুর মশাই ধরে এনেছে কোত্থেকে দিগম্বর, তার খোঁজ করি গে আমি। কোথায় গেল দিগম্বর? দিগম্বর, ও দিগম্বর, বাপ, ও দিগম্বর। ওই দেখো, আমাকে পাগলা বলে গো, পাগলা বলে আমাকে। তুমি মা, ওই দেখো তোমার ঠাকুর কেমন কাঁদছে, কেমন কাঁদছে দেখো। আচ্ছা মা, খিদে পেলে কি ওই আচার বিচার এ সমস্ত কিছু মনে থাকে গো? মনে থাকে? তুমি ওই দেখো, তুমি চুপটি করে কাঁদছো, অথচ মুখে কিচ্ছুটি কইছো নে। অথচ তোমার জন্য আমাকে পাগল বলে গাল দিলে, হ্যাঁ, কিচ্ছুটি কইছো না তুমি। থাক, আমি তোমার পুজো করবো নে, তোমার পুজো। আমি চললুম। ঠাকুরমশাই শুনছেন? ঠাকুরমশাই! না দিগম্বর, এ ঠাকুর মশাইকে দিয়ে চলবে না। ইনি কেমন যেন পাগল পানা মানুষ। আচার বিচার না মেনে পুজো করা চলে নে বাবা, চলে নে। কিন্তু পিসিমা, আমি নিজে তার পুজো আরতি দেখেছি, আমার মন প্রাণ সব ভরে গেছে। আহা, কি অপূর্ব সে আরতি! রামকুমার বাবু আমাকে বলেছিলেন যে ও একটু নিজের মতন করে পুজো করেন, কিন্তু তার মধ্যেও ভক্তি আছে পিসিমা। ভক্তি ছেদনা আছে কি নেই তা কি ওভাবে বোঝা যায়? আচার বিচার না মেনে পুজো করাবো, তারপরে সংসারে একটা বড় অকল্যাণ হবে, তখন তুমি সামলাতে পারবে তো? আমি শুনছেন? ঠাকুর মশাই যে চলে যাচ্ছেন। কিছু মনে করবেন না ঠাকুর মশাই, আপনার এই আচার বিচার না মেনে পুজো করাটা আমরা ঠিক মানতে পারবো না। এখানে পুজো করতে গেলে আপনাকে বিধিসম্মত ভাবেই পুজো করতে হবে। তার চেয়ে বরং আগের ঠাকুর মশাইকে আমরা খুঁজে নিয়ে আসবো। আপনাদের বিজ্ঞের উপর আমি খুব রেগে আছি গো। স্পষ্ট দেখলুম সে খাচ্ছে, অথচ মুখে কিচ্ছুটি কইলে নে। আমি চললুম, আমি এখানে পুজো করবো না, আমি চললুম। ওমা, ঠাকুরমশাই চলে গেলেন যে, শুনছেন? ঠাকুরমশাই!
উনি চলে গেলেন যে, বড় রাগ করেছেন। এখন কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি বলি কি, আগের ঠাউর মশাইকে খুঁজে আনতে নখ পাঠানো হোক, কেমন? কিন্তু জানেন, এই ঠাউর মশাই বড় মন করা মানুষ ছিল। কি সুন্দর সরল সাদাসিধে আপন ভোলা মানুষ। আমাদের বাড়িতে এলেন, আমাদের ঠাউরের পুজো করলেন, বেগ ঘোষাতে এমন করতে লাগলেন যেন ওনার বড় আপন লোক ওনার। কিন্তু এরকম মানুষকে কি চলে যেতে দেওয়া ঠিক হলো? কি আর উপায় হবে বলো গিন্নি? পিসিমা যখন আপত্তি করছেন তখন তার বিরুদ্ধে তো যাওয়ার কোনো মানেই হয় না। এই ঠাকুর মশাইয়ের হাবভাব একেবারে অন্য ধরনের। কজন মানুষজন আর কদর করবে কে জানে। মাগো, এবার মনে হচ্ছে তোমার আদেশ আমি পালন করতে পারবো মা। সেই কবে থেকে তো আমি চেষ্টা করেই চলেছি বলো, কিন্তু একের পর এক বিপদ তো চলেই আসছে। মা, যে মানুষটি তোমার নকশা করতে চেয়েছেন তিনি যেন তেনার কাজে সফল হয়। তুমি দেখো মা, তুমি দেখো। মা, কি হয়েছে মা? আমি শুনলাম তুমি নাকি সাহেব কোম্পানির ওপর দায়িত্ব দিয়েছো, পাড় গাঁট যেগুলো সব ভেঙে গেছিল সেগুলো আবার করে তৈরি করতে। মা দেখো, তিনি তো এখনো পেরেননি। আমার মনে হয় তোমার তেনার পেরা অবধি অপেক্ষা করা উচিত। না মানে এসব বিষয়ে তেনারও তো কিছু মতামত থাকতে পারে। সে থাকতেই পারে পদ্ম, কিন্তু যাত্রার উপরে তো এই কাজের বাদ দিলে চলেনি। সাহেবদেরকে দেখে আমার মনে হয়েছে তারা এই কাজখানা ভালো করে করতে পারবে, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তার মানে বড় জামাই যে লোকদেরকে এনেছিল তারা কাজ করতে পারলো না বলে তুমি তাদের উপর এখন দায়িত্ব দিচ্ছ, যাদের কথা তোমার শেঠ জামাই অনেক আগে করেছিল, তাই তো? বড়দিদি, ভূপালের বাপ আর বড় জামাই দাদার মধ্যে এই তুলনা করাটা তুমি কবে বন্ধ করবে কও তো? দেখো বড়দিদি, বড় জামাই দাদা যখন কয়েছিল দেশি ঠিকাদারদের দিয়ে কাজখানা করাতে, তখন তো কেউ কোনো আপত্তি জানায়নি। চোখের সামনে দেখা গেল তারা তো কাজ করতে পারলো না, উপরন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল শুধুমাত্র ভেজাল মালপত্র ব্যবহারের জন্য। চটকো কি? আমি তোমাকে কতবার করে বারণ করেছিল পদ্মার সম্মুখে এইসব কথা কইতে? দেখো মা, আমি ইচ্ছে করে কিছু কইতে চাইনি, কিন্তু বড়দিদি সর্বক্ষণ তেনাকে নিয়ে যেভাবে কথা কয় তা শুনে আমি আর চুপ করে থাকতে পারি না। মা, তার মানে পাড় গাঁট সবকিছু ভেঙে গেছে ভেজাল মাল মশলা মেশানোর জন্য? এবার আমি বুঝতে পেরেছি, নিশ্চয় এই কথাখানা তেনার কানে কেউ তুলেছিল মা, নাহলে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ তো তিনি নন। তিনি কেন এরকম হুট করে বাড়ি থেকে চলে যাবে? আচ্ছা মা, যে মানুষটা দিন রাত পরিশ্রম করে রাতের পর রাত জেগে কাঠ পাড় সবকিছু তৈরি করার পেছনে ছিল, শেষে গিয়ে সে এই প্রতিদানটুকু পেল মা? পদ্ম দেখো, আমরা সবাই এসব কথা শুনেছি, তবে কেউ এসব কথা মানেনি, আর বড় জামাইকেও কেউ এসব নিয়ে কিচ্ছুটি কয়নি। তবে আমার মনে হয় সে এসব বিষয়ে কিছু আন্দাজ করতে পেরেছিল। আর শোনো পদ্ম, আমি তো রংপুরে নোক পাঠিয়েছি, আর তাদেরকে কয়েও দিয়েছি তারা যেন বড় জামাইকে গিয়ে কয় আমি তার সাথে দেখা করতে চাই। পদ্ম, আমি যতদূর বড় জামাইকে চিনি
সে আর এই কাজের ভার নিজে নিতে চাইবে না। কিন্তু মা, আমি যে আর দেরি করতে পারবো না। আমাকে যে স্বয়ং জগদীশ্বরী মাই আদেশ দিয়েছে, আর দেরি করলে চলে না। ওই সাহেব আমাকে নকশা দেখাবেন কয়েছে, দেখি তিনি কেমন নকশা করেন।